নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই। নাহিদ ইসলাম। নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এর মন্তব্য করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। আর নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতিও নেই। আসলে তারা যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার তো সরকার এই সময়েই করতে আগ্রহী ও উদ্যোগী, তবু তারা একটা চাপ তৈরি করছে। এটাকে আমরা খুব একটা নেতিবাচক ভাবে দেখি না। তথ্য উপদেষ্টা বলেন, সংস্কার আর নির্বাচনকে আমরা তো আলাদা করে দেখি না, বরং নির্বাচনকে প্রায়োরিটি দিয়েই সংস্কার কমিশনগুলো কাজ করছে। যে 6টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এগুলো কিন্তু শাসনতান্ত্রিক, বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু নির্বাচন ও শাসনতান্ত্রিক ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে 6টা সংস্কার কমিশন হয়েছে। রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। তিনি বলেন, আমরা তাদের কাছ থেকে সময় চাইছি এবং ঐক্যের আহ্বান জানাচ্ছি, কারণ আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে। মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয়, পরিবর্তন যদি না দেখে, মানুষের সেই ক্ষোভ কিন্তু যাবে না। গণ অভ্যুত্থানের সরকারের উপর মানুষের প্রত্যাশা। নাহিদ ইসলাম বলেন, গত 6 মাসে গণমানুষের প্রত্যাশা পূরণ 50% কিছু কম দেব। সরকারের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ আছে, কিন্তু সরকারের সদিচ্ছাটা সম্পূর্ণভাবে আছে। যদি রাজনৈতিক দল অভ্যুত্থানের শক্তি এবং সাধারণ মানুষের জায়গা থেকে আরো সহযোগিতা পাওয়া যায়, আমরা আশা করি সরকার আরো কার্যকর হতে পারবে। তিনি আরো বলেন, মানুষের অনেক প্রত্যাশা থাকতে পারে, পরিবর্তনের স্বাদ সবাই পেতে চায়, কিন্তু আমাদের কাজগুলো করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। সংস্কার, বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, এই 3টা আমাদের বেসিক লক্ষ্য। এছাড়া আছে রুটিন ওয়ার্ক, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য। এই 5টা জিনিসকে মাথায় রেখে আমরা কাজ করছি। কিন্তু এর মধ্যে যে নানা আন্দোলন ও দাবি দেওয়া, এই বিষয়গুলো আসলে আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটাচ্ছে। নানা আন্দোলন কিন্তু সেভাবে আগের মতো দমন করা হচ্ছে না, আমরা সেটাও করতে চাই না। আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা হচ্ছে। সূত্র, প্রথম আলো।